আজকে বানাবো এই গরমে কলিজা ঠান্ডা করা পোড়া আমের শরবত। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক ঝটপট। এর জন্য প্রথমে দুটো আম নিয়েছি আমি কাঁচা, যেগুলোকে আমি গ্যাসের মধ্যে পোড়ার জন্য দিয়ে দিয়েছি। এবারে একটা মশলা বানাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচের মতো পানমৌরি, 1 চামচ জিরা। এই দুটো জিনিসই একটুখানি ফ্রাই করে নিলাম মশলা বানানোর জন্য। ততক্ষণে এপাশে আমার আমটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমটা যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি সাথে সাথেই করছি, তোমরা অবশ্যই কিছুক্ষণের জন্য রেখে দেবে, কারণ প্রচণ্ডই গরম। এই জাস্ট যেহেতু পোড়ানো হয়েছে, তারপরেও আমি কিন্তু এইভাবে পুরো আমটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে। পুরো আমটার খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে একটা বোলের মধ্যে আম নিয়ে নিচ্ছি। আজকে আমি একটু আলাদা রকমভাবে বানাবো, যেহেতু গরম পড়েই গেছে। আজকে আমি বরফ ব্যবহার করব না, আমি এখানে দিচ্ছি পেপসি। তোমরা চাইলে কিন্তু বরফও দিতে পারো, কিন্তু যেহেতু আমি পেপসি দিচ্ছি তাই সেই কারণে আমি আর বরফ এখানে দিচ্ছি না। আমি এখানে পেপসি দিয়ে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে এবারে আমটার যে পাল্পটা সেটাকে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে কষলে বের করে নেব, যাতে আমের পাল্পটা এই জলের মধ্যে বেরিয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমের পাল্পটা ভালোভাবেই আমি বের করে নিয়েছি। একটু সময় নিয়ে এই আমের পাল্পগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে। এই পর্যায়ে আমি আবারও এখানে একটা পেপসি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক পেপসি নিয়েছি, তোমরা চাইলে অন্য নিতে পারো। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে টেস্টটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটু অন্যরকম টেস্ট হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো এখানে দেখো আবারও একটা পেপসি দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সল্ট দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে এখানে আমি প্রায় 2 চামচের মতো সুগার দিয়েছি। যেহেতু কাঁচা আম তো একটু তো খাট্টা হবেই, তাই সুগারের পরিমাণটা আপনারা মেজারমেন্ট করে নেবেন। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম জিরা আর পানমৌরি, সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিলিয়ে নিতে হবে একে অপরের সাথে। তো সমস্ত উপকরণগুলোকে মিক্স করার পরে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে পুরো শরবতটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্সিতে আমি একবার পিষে নেব, তাহলে এটা অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। এরপরে আমি সার্ভ করার জন্য একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুরো জুসটা সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরপরে চামচ দিয়ে ভালোভাবে আমি একবার গুলিয়ে নিলাম। তো আজকে এই ছিল আমার কলিজা ঠান্ডা করা গরমের শরবত। আমি ডেকোরেশনের জন্য যেহেতু কাঁচা আমের এই শরবতটা বানিয়েছি, তাই আমি একটু কাঁচা আমগুলো এখানে সাজিয়ে দিলাম গ্লাসের পাশে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, এবং তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।